আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকে আমরা যে জায়গাটায় ব্লগ করব সেই জায়গাটায় অনেক গাছগাছালি, প্রাকৃতিক সৌন্দর্য ভরা সেই জায়গাটি। তাহলে দেখতে থাকেন। যে জায়গাটিতে যাচ্ছি, মানে আমাদের পার্শ্ববর্তী একটি এলাকা বেলতুলি। সেখানে আমরা ভিডিও করতে যাচ্ছি। সেখানে গাছগাছালি, মানে অনেক ধরনের যে গাছ দিয়ে মানুষের আসবাবপত্র, মানুষের বাড়িঘর নির্মাণ করা যাবে এমন গাছও সেখানে রয়েছে। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি সেই গাছগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা মাদ্রাসা থেকে ছুটি হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা ঘোরার জন্য রওনা দিলাম। তাহলে দেখেন, সুন্দর যাকে বলা হয়, আপনারা যদি যান সেখানে অনেক সুন্দর একটি জায়গা। আপনারা দেখেন, মানে আমরা যে গিয়েছিলাম সেই জায়গাটাই নিরিবিলি জায়গা, কোনো লোক নাই। মানে হঠাৎ কয়েকজন, মানে একজন দুইজন এমন করে লোক আসে। আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন, সেই জায়গাটা দেখলেই বুঝবেন যে জায়গাটা কেমন। এই জায়গাটিতে বেলতুলিতে যেমন লেচু গাছের জন্য যেহেতু দিনাজপুর বিখ্যাত, গাজীপুরের জন্যই তেমনি কাঁঠাল বিখ্যাত। মানুষ, আপনারা এখানে আসলে, বেলতুলি আসলে বুঝতে পারবেন যে এখানে কত লেচু, মানে বড় যেগুলো গাছ, বড় বড় গাছ, সেগুলো গাছের লেচু কম। দেখবেন যেই ছোট ছোট গাছ সেগুলোতে একদম নিচ থেকে উপর পর্যন্ত একদম লেচুয়ে ভরপুর। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটা কেমন। যেহেতু গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত, তাহলে কাঁঠাল দেখে আপনারা এত অবাক হবেন না, কারণ কাঁঠাল এই গাজীপুরের বিখ্যাত একটি জিনিস। এটা দেখে অবাক হওয়ার কোনো কিছুই নেই। জাস্ট আপনারা দেখেন লেচুগুলো, মানে চিপা গুলিতে এই রাস্তা। তো দেখেন, মানে বললাম না, গাছগাছালি ভরপুর, একদম সাফারি পার্কের লগেই, মানে সাফারি পার্কের রাস্তা, একদম ওই রাস্তা দিয়ে সাফারি পার্ক যাওয়া যায়। সেখানে গিয়েছিলাম আমরা। দেখেন শুধু, মানে বাঁশ বলেন, গাছ, অন্য রকমের অনেক প্রজাতির গাছ রয়েছে এখানে। দেখেন, সুন্দর, যাকে এক কথায় বলা হয় সুন্দর প্রকৃতি এই গাজীপুরে। এখানে না আসলে বুঝতামই না যে এখানে এত সুন্দর প্রকৃতি রয়েছে, এত সুন্দর গাছগাছালি রয়েছে। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর প্রকৃতি, গাছগাছালি। আর যেহেতু আইডিটা নতুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার আইডিতে সবাই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।
দেখেন সুন্দর। আরেকটা কথা বলি, আমার যারা যারা আমার ব্লগ দেখেন তারা সকলেই আমার ব্লগের কমেন্ট বক্সে সকলেই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। যদি আপনারা যদি বলেন যদি খারাপ হয়েছে তাহলে আমি নেক্সটেতে ভালো করে ভিডিও করার চেষ্টা করবো। আর যদি কোন ভালো হয়েছে, না ভাই তুমি এই অনুযায়ী এই টপিক অনুযায়ী তুমি ভিডিও করো, তাহলে আমি এই টপিক অনুযায়ী ভিডিও করব। এবং যদি বলেন না ভাই একটু ভিডিওটা এভাবে না এভাবে করেন, তাহলে আমি খুশি হব যে আপনারা কমেন্ট করেছেন, কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে ভাই এভাবে না এভাবে করবেন। তাই আপনারা আমার কমেন্ট বক্সে বেশি বেশি এসে কমেন্ট করবেন যে ভাই এভাবে না এভাবে। আপনাদের থেকে আমি শিখব, যেহেতু নতুন এটা নতুন শুরু করেছি, ইনশাল্লাহ ভুল তো হবেই, ভুল মানুষেরই হয়, ভুল থেকেই শিখবো ইনশাল্লাহ। দেখেন লেচু আর লেচু, এই যে বলেছিলাম লেচু, এই দেখেন লেচু গাছ একদম লেচু ভরপুর, একদম নিচ থেকে উপর পর্যন্ত লেচু। মানে আপনি গেলে মনে হয় হাত দিয়ে ধরে ধরে খেতে পারবেন, কিন্তু অনুমতি ছাড়া তো খাওয়া যাবে না, কারণ এটা অন্যের গাছ। দেখেন শুধু আপনারা, আর যেহেতু আমি মোবাইল দিয়ে ক্যামেরা করে ভিডিও করেছি, তো তার জন্য একটু হাতে যেহেতু মোবাইল ছিল, একটু রাস্তা ভাঙাচোরা ছিল, তার জন্য ক্যামেরাটি কাঁপছে। তাই দয়া করে কিছু মনে করবেন না। মানে ইউটিউব জার্নিটা এমনই, যেখানে ধরেন আপনি ইউটিউব আইডি খুললেন, খোলার পর আপনি অন্য কারোর ভিডিও দেখেন বা ব্লগ ভিডিও দেখেন, দেখার পর তার ভিডিও দেখে আপনার আগ্রহ বাড়লো যে আমিও আজকেতে ব্লগ ভিডিও করব। কিন্তু আপনি যদি এই ইউটিউবের প্রতি যদি আপনার আগ্রহ না থাকে, মনে ইচ্ছাই যদি না থাকে, তাহলে কি আপনি ভিডিও করতে পারবেন? পারবেন না। তাই আপনি অন্যের ব্লগ দেখে, হ্যাঁ অন্যের ব্লগ দেখলেন, দেখার পর বললেন যে না আমি কি সে ব্লগ করেছে আমিও করব। মানে তার ব্লগটা দেখে আপনি মনে ভালো লাগা শুরু করলো, আপনি তারটা দেখেও আপনি ভিডিও করলেন। কিন্তু কি করলেন, এক দুইটা করে ভিডিও করলেন, করে বাদ দিয়ে দিলেন। মানে আপনার তার যে ভিডিও দেখে আপনার যে খুশিটা, এই খুশিটা এক দুইটা ভিডিও করেই আপনি ছেড়ে দিলেন, তাহলে তো ভাই হবে না। আপনি ইউটিউবটা যদি শুরু করতে চান একদম, তাহলে আপনাকে ইউটিউবে লেগে থাকতে হবে। কিন্তু আপনি এখানে লেগেই থাকেন, ইনশাল্লাহ ফল একদিন পাবেন, সেটা দেরিতে হোক বা আগে হোক। দেখেন সুন্দর সুন্দর প্রকৃতি, লেসু, আর কি বা আমি লেসুর কথা আর বলে পারতেছি না, অনেক লেসু। অনেক অনেক সুন্দর সুন্দর। মানে একটু রাস্তাটা একটু দেখেন, রাস্তাটা একটু সমস্যা, নাহলে আর সবই সুন্দর আছে, আপনারা দেখেন। নদীর পানি, এটা ধরা গেলে খাল, এই খালের ভিতর যে মানুষের যে পানি পড়ে, সেই মানুষের যেই পানি ব্যবহার করে সেই পচা পানি এখানে এসে জমে, এখান থেকে আবার বয়ে একদম বুড়িগঙ্গা নদীতে চলে যায়।
সেই নদীতে আবার পাই, এখান থেকে বর্ষা পানি আর কি বুড়িগঙ্গা নদীতে যাই, সেই নদীর পানি বুড়িগঙ্গায় জমে। মানে বৃষ্টির পানিতে এমন হয়েছে যে রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে পানি পড়ছে, আপনারা দেখেন শুধু। আপনারা জানেন যে ইতিমধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মানুষের ক্ষেত ধান হয়েছে, চাষাবাদ করেছিল কৃষকরা, সেই ধানগুলো পানি তলে পড়ে গিয়েছে। অনেক কৃষক এটা ধান ধরে কান্নাও করেছে। আপনারা দেখেন এখানেও অনেক ধান পানির নিচে চলে গিয়েছে। এটা কিছুই না, এটা ব্যাপার না। আল্লাহ তাআলা মানুষকে এটা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা এখানে মানুষের মন খারাপ করেছে, সামনে মানুষের জন্য এমন, তার বান্দাদের জন্য এমন কিছু রেখেছে, সেটা তার বান্দা কল্পনাও করতে পারবে না। তাহলে শুধু দেখেন, এই যে ধানগুলো পানির নিচে পড়ে রয়েছে। এখানে তো পানি জাস্ট এখন কমেছে, আগে তো পানি ছিল বেশি, এর কারণে ধানগুলো একদম পানির নিচে। এখন তো পানি আরো কমছে, তাই ধানগুলো বেশি হয়ে পড়েছে। সুন্দর পরিবেশ। আর এখানে আসতে হলে আপনাকে প্রথমে বেলতুলি আসতে হবে। বেলতুলি এখানে বেলতুলি আপনাকে যেতেই হবে, এবং কি এই রাস্তা দিয়ে আপনি যদি সাফারি পার্কে যেতে চান, তাহলে এই রাস্তা দিয়ে সরাসরি সাফারি পার্কে যেতে পারবেন, সমস্যা নাই। যেহেতু এখানে রাস্তা মাটির রাস্তা, তাহলে এখান দিয়ে আপনার গাড়ি দিয়ে সমস্যা হবে। আপনি যদি সাফারি পার্ক দিয়ে আসেন, তাহলে ওখান দিয়ে মানে রুটে পিচ করা রাস্তা, ওখানে কোনো সমস্যা হবে না। কিন্তু গ্রাম অঞ্চলে এই সাইড গাজীপুর সাইডে গ্রাম অঞ্চলেই এই বেলতলিটা গ্রাম অঞ্চলে, আপনি যেখানে আসেন পুরো গ্রামের ফিল পাবেন। না মানে এখানে তো বাসা ভাড়া থাকে মানুষ, মানে চাকরি করে জীবিকা নির্বাহনের জন্য এখানে মানুষ আসছে। এসে মানুষ জীবিকা নির্বাহন করে টাকা ইনকাম করে এখানে মানুষ চলছে। যেহেতু এটা একদম গাজীপুর গ্রাম সাইডেই পড়ছে, আপনারা জানেন। এই যে একটি জায়গা আনারস, দেখেন কি সুন্দর সুন্দর আনারস হয়ে রয়েছে, কি সুন্দর। আমি জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন কি সুন্দর সুন্দর আনারস, একদম লাল গোলাপি কালারের। দেখেন আপনি যদি জুম করে আমি দেখাই, মানে ছোট এত বাতি খাওয়ার হয় নাই, আর গেলে বা কয়েক মাস গেলে খাওয়ার হয়। আম গাছের আম, করে আম। যেহেতু এটা সাফারি পার্কের সাথেই পড়ছে, তাহলে তো এটা একটু পাহাড় সাইডেই হবে, একটু উঁচু হবে। দেখেন আপনারা, মানে আপনাদেরকে যে বলছিলাম একদম নির্জন এলাকা এটা, এখানে মানুষই নাই, হঠাৎ এক দুইটা মানুষ আসে। কিন্তু এখানে মানুষ কম, মানে অনেক অনেক দূরে দূরে তো মানুষ থাকে, তার জন্য এই রাস্তা দিয়ে সাফারি পার্ক যাওয়া যায়। অনেক অনেক দূরে যেহেতু মানুষের বাড়ি, তাহলে এই রাস্তাতে
সেও কম। যে ধরেন যারা অটো দিয়ে সাফারি পার্কে মোড়ে যায় তারাই এগুলা দিয়ে যায়। এখানে যে গাছ গাছালি, সুন্দর প্রকৃতির গাছ গাছালি। এখানে আসলে আপনারা আরো, যেহেতু এখানে লেসু আছে, আমও আছে, যেহেতু গাজীপুরের জন্য কাঁঠাল বিখ্যাত আমি প্রথমেই বলছি, তাহলে এখানে কাঁঠাল থেকে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। এখানে আসলে অনেক গাছগাছালির সাথে আপনার দেখা হবে। এখানে দেখেন, এখানে আপনাদেরকে আমি প্রথমে বলেছি যে এখানে মানুষ খুবই কম। দেখেন হঠাৎ এক দুইজন মানুষ আছে, এবং গাড়ি ঘোড়া তো খুবই কমই চলে এই রাস্তা দিয়ে। এখানে নির্জন রাস্তা। অনেক সুন্দর, অনেক গাছ গাছালি, বাউন্ডারি দিয়েও গাছ ঘেরা। দেখেন আপনারা এখানে আসলে অনেক প্রকৃতি দেখা হবে আপনাদের। তাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সবাই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।